নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। প্রত্যেক দিনের মতন আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে দিব বিকাল সময় যে বাজার থেকে মাছ আনছি কিনে দেখি কি মাছ আনছে আপনাদেরকে দেখাই। সরে পড়বো কিন্তু কালা দিব। দেখেন শিং মাছ আনছে, দেশি শিং মাছ। বাবা সরে পড়ো। এদিকে আছে দেশি সরপুঁটি মাছ। মারতেছে আনছে তোকে আনছে দেশি সরপুঁটি মাছও আনছে। ওই শিং মাছটি যে তুমি কি বড় বড় শিং মাছ আছে তো বাচ্চা বাচ্চা এটা যে তুমি সব দিয়ে দিয়ে আইতে নাকি হাতেই করবো আমার কাছে দাঁতে লাগে না। এটার মধ্যে দিব সবজি মাছ। অর্ধেকটা খাইতে হবে, আরো এই শিং মাছটা দিয়ে রেখে দিলাম তো। আর এই সরপুঁটি মাছটা কাটতে নি মুখে আজকে সরপুঁটি মাছের রান্না করবো আর কয়েকটা শিং মাছ রান্না করবো। ওগুলো করে লেগেছি যখন কাটা বসে করলে রাঙা দিয়ে আইতেছে, রাঙা দিতে ওখানে পানি কাটতে এদিকে শিং মাছটির মধ্যে একটু লবণ দিয়ে নিতেছি কি তাহলে শিং মাছটি মরে যাবো গা। লবণ দিয়ে একটু এখন দায়িত্ব রাখবেন তাহলে মাছটি মরে যাবো গা। মাছটি কিন্তু আমার মরে গেছে গা। কয়েকটা মাছ কিন্তু পালতে পারলিতেছে। মাছটি কাটা বাছা করে নি রান্না করছি। সকালে রান্না করছিলাম তো কয়েকদিন ধরে আমি ভিডিও দিই না, তার জন্য আজকে মাছ আনতে দিব। তো আজকে ভিডিওটা দিই। ভিডিও কাটা বাছা করতে থাকি, পরে রান্না আপনাদেরকে দেখা মানে ভিডিও শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, ভালো লাগবে। তো আজকে আমি রান্না করবো দুই জাতের তরকারি। কি দুই জাতের তরকারি রাখতে রান্না করলাম পেঁপে দিয়ে শিং মাছ রান্না করলাম। আর একটা রান্না করলাম নিগলা সরপুঁটি মাছ। এদিকে আমি পেঁপে সিদ্ধ করে নিতেছি। তুমি ঘুরে গেলা কেন গো? তুমি কার কাছে কিছু দিয়েছ? তেলটা দিয়ে নিলাম আর মাছটি গাড়িতে নিই। তাকে শিং মাছের তরকারি রান্না করবো কি শিং মাছটা আমি বেশি বাঁধবো না, যদি টক টকে শিং মাছ তাহলে হালকা একটু বাজা দিন নামাই নিয়ে মাছ। এদিকে আমি মাথায় শুরু করলাম কি যদি তো বড় মাছ করছি সবগুলো মাছ বাদ হয়ে গেছে, নামাই নিই। নামাই নিলাম আর তেজপাতা জিরা রসুন বসে দিন দিয়েছি।
তাহলে পেঁপে তো এটা রান্না করবো পেঁপেটি দিয়ে নিই। হলুদটাও দিয়ে নিব, হলুদ লবণ সবগুলো মশলা দিয়ে নিই, লবণটাও দিয়ে নিই, লবণটাও দিয়ে নিলাম। আর এদিকে চালটা জিরা বাটা আছে, সামান্য একটু মরিচ বাটাটা হয়েছে কাঁচামরিচ বাটা, এটাও দিয়ে দিয়েছি। কষানো হয়ে গেছে, জলটা দিয়ে নিলাম। দেশি শিং মাছে কিন্তু ঝোলটাই ভালো লাগে, কারণ এত বেশি ঝোল দিলাম না, হালকা করে ঝোল দিলাম। এই ছিলাম না এনো। ও হ্যাঁ, ও মাছ হইছে, এই যে দেখো। তুমি খাইতে ভাত খাবা? এই যে মাম তুমি খাবা। আচ্ছা বাড়ি নেও। চিং মাছ তোমার নাকি নামতেছি, এই যে খাইতে না, খাইতে না, কোনটি খাবা? এটি খাবা? আচ্ছা আচ্ছা, এটি খাবা? আচ্ছা বাড়ি আনো গো, যাও। তো এদিকে বড় মাছের তরকারি লেগে কি এটা মশলা, এটার মধ্যে আছে পেঁয়াজ বাটা, জিরা বাটা, মরিচ বাটা, সামান্য একটু ধনিয়া বাটা আছে। এটার মধ্যে হলুদ লবণ ধরে নিয়ে লবণ কমিয়ে দিলাম। অল্প একটু সামান্য মরিচের গুঁড়া মাছটি দিয়ে নিব। হলুদটাকে দিব। দেখে ধরেন বিকাল সময় কি দেখি সবাই রেডিমেড হয়ে গেছে, গাড়ি ঘোরাঘুরি করতেছে। কি মা দাঁড়াও, তরকারিটা লামাই লই, এদিকে আমার তরকারি হয়ে গেছে, লামাই নিতেছি। হ্যাঁ তরকারি তোমরা নাকি না হয়ে গেছে না, লামাই নিলাম। এটা তো শুধু মরিচ আর তরকারি রান্না হয়েছে, মরিচ দিয়ে নিলাম, সামান্য একটু কাঁচামরিচ বাটা দেওয়া হয়েছে কি, তার জন্য একটু হলুদ হলুদ। তো এখন এটাই রান্না করবো, সরপুটি মাছ ছিল রান্না করবো। সরপুটি মাছ তো আমি কালকেও রান্না করবো, তো কালকে আপনাদেরকে রান্না দেখাবো না সরপুটি মাছ, আজকে রান্না দেখাবেন। দাঁড়া আমি কুয়ে লইয়া গিয়ে ওদেরকে, তুমি দিকে বউ। তো আজকে রান্নাটা শিং মাছ রান্নাটা দেখালাম, কালকে সরপুটি মাছ রান্না দেখাবো না। আজকের মতন এই পর্যন্তই, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখাবো কালকে দেখা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে, বুঝছে? আচ্ছা মানে বাত নামতাম।